আসসালামু আলাইকুম বন্ধুরা। রোজার মাসে আমরা নানান রকম ইফতার তৈরি করি বন্ধুরা। ঝাল নাস্তা, পেঁয়াজু তৈরি করি, আলুর চপ তৈরি করি, বেগুনি তৈরি করি, নানান রকমের নাস্তা তৈরি করি বন্ধুরা। তার সাথে কিছুটা মিষ্টি নাস্তাও থাকে বন্ধুরা। সেই জন্যে আজকের আয়োজন আমার পুয়া পিঠা তৈরি করব, কিছুটা পুয়া তৈরি করব। তাই আমি 1 কেজি চালকে ভিজিয়ে ব্লেন্ডারে করে নিয়েছি, পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে বন্ধুরা এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়েছি, নারকেল দিয়েছি, দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি এবং একটা ডিম দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন এটাকে ভালো করে ফেটে নেব বন্ধুরা। ফেটে নিয়ে ফেটা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা এই যে পিঠাগুলো তৈরি করছি, দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কি দারুণ হবে বন্ধুরা তা বলার মতো না। খুবই ঝালের সাথে সাথে কিছু মিষ্টিও খাওয়া দরকার আছে বন্ধুরা। তাই আমি এই আয়োজনটা আজকে আমি করেছি। দেখো বন্ধুরা, এখন আমি এইভাবে সব পিঠাগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর আমার কোথাও ভুল ত্রুটি হলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো বন্ধুরা সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো। যাই হোক বন্ধুরা, তোমরাও এভাবে এই রোজার দিনে কিছু না কিছু মিষ্টি নাস্তাও তৈরি করবে। ঝালের সাথে সাথে মিষ্টিটাও একটু খাওয়া দরকার আছে বন্ধুরা। এখন আমি এভাবে বন্ধুরা পিঠাগুলা সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাই নিয়মিত। ডিম দেওয়ানে বন্ধুরা একটু ছড়িয়ে গেছে চারিদিকে। ডিম যদি না দিতাম তাহলে পিঠাগুলো গোল হতো। ডিমটা দেওয়ানে আমি ডিম না দিয়েই করি সব সময়। আজকে আমি ডিম দিয়েছি, সেই জন্য একটু চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু খেতে খুবই টেস্ট। এইভাবে আমি সব পিঠাগুলা ভেজে নেব, এক এক করে সবগুলা ভেজে নেব। ভেজে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা। এই যে দেখো আর একটা দিয়েছি, এটাও ফুলছে। প্রায় হয়ে আসছে পিঠাগুলো বানানো। এই যে দেখো বন্ধুরা, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলা ভাজবো না বন্ধুরা, কিছুটা রেখে দেবো, আবার পরে বানাবো। কারণ এতগুলা পিঠা এই রোজার দিনে খাওয়া যাবে না। আমরা দুঃখী মানুষদেরও ইফতার দেই, তাই আমাদের এতগুলা বানানো বন্ধুরা। নাহলে এতগুলা আমাদের না হয়, এতগুলা আমাদের লাগে না। একটা কথা বন্ধুরা, আমি যে ভিডিওগুলো করি বন্ধুরা, হয়তো তোমাদের কাছে ভালো লাগে, কারো হয়তো ভালো নাও লাগতে পারে বন্ধুরা। কারণ বন্ধুরা আমি এগুলা ঘটা করে কিছুই করি না। এগুলো আমি ডেলি যা তৈরি করি আমি সেইটাই করি বন্ধুরা। ওই যে আমি ভিডিওর জন্য নানান রকমের আয়োজন করব, খরচ করব, সেটা আমি করি না বন্ধুরা। আমি আমার ঘরে যেটা রান্না করি আমি সেটাই করি, সেইভাবেই করি। হয়তো এই জন্য তোমাদের কাছে বেশি ভালো নাও লাগতে পারে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আর যদি তোমাদের ভালো না লাগে তো আমি আর এগিয়ে যেতে পারবো না। আবার একটা তোমাদের সুবিধার্থে আর একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে তেল ছিটিয়ে দিলে পিঠাগুলো সুন্দর হয় বন্ধুরা, উপর দিয়ে সুন্দর হয়, তাড়াতাড়ি ফুলে যায়। এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব
বন্ধুরা দেখো তাহলে আমার আজকের এই পিঠার আসল রূপ সবটা আমি তৈরি করি নাই, আবার পরে তৈরি করব। যাই হোক, যেগুলো তৈরি করেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই রোজায় তোমরা ওইভাবে তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার একটা শেয়ার দিও বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।